إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مقابل له ولا مقارب له ولا ولد له ولا مثل له ولا مقارب له ولا مساوي له ولا مشارب له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر فهمي ومن شر البصر শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করিয়া মসজিদে কুরআনের মজলিসে বসার তৌফিক ইনায়াত করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে মালিকের শিখানো কালিমাতুশ শুকর সর্বোচ্চ আওয়াজে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসটা আমার আপনার জন্য কতটা দামি, এই মজলিসে আমার আপনার বসাটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে আসবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে বুঝে আসবে না। কখন বুঝে আসবে জানেন? যখন সময় শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। কারণ আমরা সবাই শুনছি কবরে মানুষ যাওয়ার পর কয়টা প্রশ্ন হয়? কয়টা প্রশ্ন হয়? তিনটা। খেয়াল করেন,
আজকে নতুন কিছু বলবো। আজকে আলোচনাটাও একেবারে নতুন, এবং একটা সূরা শুরু থেকে আজকে আলোচনা ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায়, কি বললাম, প্রতি জুমার নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোন জুমা মিস দিতেন না। জুমার নামাজে, প্রতি জুমার নামাজে দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। আল্লাহ রাসূলের কাছে এই সূরাটা এত বেশি তেলাওয়াত করতেন, এত বেশি প্রিয় ছিল, কারণ এই সূরাটার ভিতরে ফুটে উঠছে কাল কিয়ামতের ময়দানে বিভক্ত হবে মানুষ কয় ভাগে এবং কোন দলের পরিণতি কি হবে, এই সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করছে। কিয়ামতের ময়দানেও কিন্তু দল দুইটা। কয়টা? দুনিয়াও দল দুইটা না? দুনিয়া দল দুইটা না? কিয়ামতের ময়দানেও দুইটা। সেই আলোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে দুইটা ভাগ করবে। এই দুইটা ভাগ, প্রথম ভাগ কারা আর দ্বিতীয় ভাগ কারা, প্রথম ভাগের জন্য কি আছে আর দ্বিতীয় ভাগের জন্য কি আছে, এই আলোচনা আজকে সূরার ভিতরে করবে। এবং তাদের পরিস্থিতি কি হবে, কি কারণে হবে, সবগুলো এখানে বলে দিবে। আযাবের কিছু নমুনা দেখাবে আর সুখের কিছু নমুনা আল্লাহ এখানে তুলে ধরবে, যে যারা সুখী হবে, জান্নাতি হবে, এদের কিছু সুখের নমুনা, আর যারা জাহান্নামী হবে এদের কিছু দুঃখের নমুনা। দেখেন, শুধুমাত্র নমুনাটা কত ভয়ঙ্কর হতে পারে, শুধুমাত্র সুখের দুই একটা উদাহরণ কত শান্তিময় হতে পারে, আজকের আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। বলবো এখন আমি যে কথাটা বলতেছিলাম, যে কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন করবে আমরা জানি? তিনটা, তাই না? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে, ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম, তোমার কর্ম, তোমার কাজ দুনিয়ায় কি ছিল কও। এবং বলবে ওমান হাযা রাজুল বুইসা ফীকুম, এই লোকটা কিনা যাদেরকে তোমাদের ভিতরে পাঠানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। এই তিনটা প্রশ্ন তো করবে, ঠিক কিনা? আজকে শুনে রাখেন, প্রশ্ন হবে চারটা। কয়টা প্রশ্ন হবে? চারটা। এক গ্রুপের জন্য, অন্য গ্রুপের জন্য তিনটা। যারা উত্তর দিতে পারবে এদের জন্য চারটা। বলেন আলহামদুলিল্লাহ। যারা এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য আরেকটা প্রশ্ন থাকবে পরবর্তীতে। আর যাদের জন্য তিন প্রশ্নের উত্তর নাই, উত্তর দিতে পারবে না, এদের জন্য তিনটেই সমাপ্ত। যেমন কোন জায়গায় ইন্টারভিউতে গেলে প্রথম লিখিত ইন্টারভিউ হয়। কি হয়? লিখিত ইন্টারভিউতে এলাও হইলে মৌখিক ইন্টারভিউ হয়। মৌখিক ইন্টারভিউতে এলাও হইলে এরপরে যোগ্যতা প্রকাশের ইন্টারভিউ হয়। ব্যাস, তিনটায় পেয়ে গেলে ব্যাস আপনার জন্য চাকরি কনফার্ম। তাই কবরেও ঠিক সেম। প্রথম প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে দ্বিতীয়টা। দ্বিতীয় প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে তৃতীয়টা। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে এরপরে আরেকটা প্রশ্ন করা হবে। এই তিনটা পারলে ওটা পারা যাবে, এই তিনটা পারলে ওটা পারা যাবে। আর যদি তিনটা না পারে তাহলে আপনাকে ওখানে থামিয়ে আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এক নম্বর, তোমার রব্বুক, তোমার রব কে? আমাদের রব কে? জোরে কর, আল্লাহ। আমাদের রব আল্লাহ। আল্লাহর নাম বলতে ভয় পাননি? আরে মানুষ মানুষকে গালি দেয় সর্বোচ্চ আওয়াজে, ঠিক কিনা? অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, তুই অমুক তমুক, কয় না মানুষ বলে না? তাই গালিটা কি আসতে দেয় না জোরে দেয়? ও যতটুকু আমাদের শুনতে পাবে তার থেকে জোরে দেয়, যে আরো 10 জনে শুনুক, ঠিক কিনা? তা আল্লাহর নাম বলবো, এখানে যদি আওয়াজ না হয়, যেমন আগে বলছি আমি, কিছুদিন পূর্বেও এমন স্লোগান ছিল যে হুজুররা সব করুক, বাট নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যেন না দেয়। কারণ এই ধ্বনিটা অনেকের হৃদয়ে কি করে বন্ধ? রক্তক্ষরণ করে, অনেকের হৃদয়ে ভেঙে তছনছ করে ফেলে। কারণ দেখবেন আজকের কোরআনের আয়াতটা কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের। কারোর শুনলে মজা লাগে, কেউ শুনলে কষ্ট অনুভব করে, ঠিক কিনা? ঠিক এমন। তাহলে আল্লাহর নাম নিব সর্বোচ্চ আওয়াজে। এই দুনিয়াটা কার? বিশ্বটা কার? আসমান দেখতেছি কার? জমিন কার? এই দুনিয়াটা সাজাইছে কেডা?
এই আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে কেডা? যে সব কিছুর মালিক, তার নাম জানিতে এত আসতে হবে কেন? চিল্লায় কান আল্লাহু আকবার। মার রব্বুক, তোমার রবকে? আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল দুনিয়ায়, তুমি বলো। দিন ধর্মের নাম কি? ইসলাম। আমার আপনার ধর্মের নাম ইসলাম। যারা বলে ইসলাম নাই, শুধু ইসলাম নাই, দুনিয়ার ভিতরে যে যে ধর্ম মানুষ ভালো কাজ করলেই জান্নাতি, সে যদি কবরে যায় বলে আমার ধর্ম হিন্দু, আমার ধর্ম সনাতন ধর্ম, আমার ধর্ম খ্রিস্ট ধর্ম, আমার ধর্ম ইহুদি ধর্ম, আমার ধর্ম বৌদ্ধ ধর্ম, আপনাদের কাছে প্রশ্ন, কোন ছাড় আছে? এমন কোন সুযোগ আছে? উত্তর কি? ওমা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম। আমার আপনার দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম মালিকের কাছে গ্রহণযোগ্য না। এরপরে আসেন ওমান, এই ব্যক্তিকে বুইসা ফীকুম, যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। যদি আমি আপনি ওই সূরাতে, ওই সিরাতে, ওই নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি, নবীর সুন্নাতের প্রতি যত্নশীল হইতে পারি, অটোমেটিকলি বের হয়ে যাবে, আরে এই প্রশ্ন আমাকে কেন করো? যাকে মহব্বত করে দুনিয়াতে টুপি মাথায় দিয়ে তিরস্কৃত হয়েছি, তবুও টুপি খুলি নাই। যাকে ভালোবেসে মুখের ভিতরে দাড়ি উঠাইছি, মানুষ বড় তিরস্কার করেছে, তবুও দাড়ি কাটি নাই। যাকে মহব্বত করে জুব্বা গাইতেছি, পাঞ্জাবি গাইতেছি, তার ভালোবাসার সেই মানুষটার কাছে দেখতে পাইছি। তুমি আমার কাছে জিগাও কেন? আমার মডেল দেখে বোঝো না এই লোকটাকে, ঠিক কিনা? আমার মডেল দেখে বোঝো না কাকে মহব্বত করে জুব্বা উঠাইছি? জুব্বা কি আমার নেতার ড্রেস নাকি? জুব্বা কি আমার এলাকার নেতার টুপি নাকি? এই দাড়ি কি আমার এলাকার নেতার মডেল নাকি? না, মানবতার নেতা যিনি, বিশ্ব মানবতার দূত যিনি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির মডেল, ঠিক কিনা? এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি সম্পূর্ণ করবেন, তখন ফেরেশতারা আপনাকে বলবে মিন আইনা আল্লামতা, মিন আইনা তাআল্লামতা, এটা কোত্থেকে শিখছো, তুমি কোত্থেকে জানছো? বলছিলাম না, তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে 4 নম্বর প্রশ্নটা আসবে। এই 4 নম্বর প্রশ্ন এটা। যখন আপনি তিনটার উত্তর দিবেন, তখন ফেরেশতারা আপনাকে বলবে মিন আইনা তাআল্লামতা, তুমি কোত্থেকে শিখছো এটা? তখন দুইটা উত্তর হবে। কয়টা? এক শ্রেণী উত্তর দেবে আল্লামতুল কুরআন, তাআল্লামতুল কুরআন, আমি কোরআন শিখছি, কোরআনে পাইছি, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন শিখে নাই, আমার আপনার মতো পাবলিক, তারা বলবে সামি'তু মিনাল উলামা, আলেমদের থেকে শুনছি, কোরআন আমাদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ। কি শোনাইছে? কোরআন শোনাইছে। আমরা বসে বসে কোরআন শুনছি, কোরআন থেকে শিখছি। আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে বসা, কোরআনের মজলিসে বসা আমার আপনার জন্য লাভের কারণ না ক্ষতির কারণ? না। কবরের প্রশ্নের উত্তরও কি হবে? সহজ হইব। কবরের প্রশ্নে 4 নম্বর প্রশ্নের উত্তরেও থাকবে তুমি কোত্থেকে শিখছো। যদি কোরআন শুনে থাকো দুনিয়ায়, তাহলে তোমার উত্তরটা হবে আমি কোরআন শুনছি দুনিয়ায়, আলেমদের থেকে শুনছি, এই জন্য এই উত্তরটা দিতে পারছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের সহজ করে দিক, বলেন আমিন। আজকে আমাদের যে আলোচনা, যে সূরাটা নিয়ে আলোচনা, এই সূরার কথা বলতেছিলাম, এই সূরাটার নাম আছে সূরাতুল গাশিয়া। কি বললাম? গাশিয়া, সূরাতুল গাশিয়া। এই সূরাটা আল্লাহ রাসূল অনেক বেশি মহব্বত করতেন, অনেক কান্দন করতেন সূরাটা তেলাওয়াত করার সময়। অনেক আলেমদের জীবনী থেকে পাওয়া যায়, নামাজের ভিতরে যখন এই সূরাটা তেলাওয়াত করতেন, দু চোখ দিয়ে অঝরে পানি প্রবাহিত হয়ে যাইত, না চাইতে অজান্তেই চোখ থেকে পানি গড়ায় পড়তো। না জানি কাল কিয়ামতের ময়দানে আমাকে মালিক কোন গ্রুপের ভিতরে ফেলে, না জানি আমাকে বামপন্থী বানায়া যায় নাকি ডানপন্থী বানায়া যায়। অথচ একজন আলেম কোরআনকে মহব্বত করে আলেম হইছে, একজন আলেম কোরআনের হিফজ করে হাফেজ হইছে, একজন আলেম কোরআনের তাফসীর পড়ে মুফাসসির হইছে, একজন আলেম হাদিসকে মহব্বত করে মুহাদ্দিস হইছে। এরপরেও এত টেনশন যে কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের করে যাইতে পারি কিনা। আর আমি আপনি কোরআন শিখলাম না, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলাম না, কোরআনকেও মহব্বত করলাম না, কোরআনের মজলিসেও বসলাম না, আমরা কিভাবে আশা করতে পারি আমরা কোরআন ওয়ালাদের পক্ষে থাকতে পারবো?
প্রশ্ন আসে কিনা? শিখলাম না কোরআন, শুনলাম না কোরআন, বোঝার চেষ্টাও করলাম না, যারা শিখছে তাদেরকেও মহব্বত করলাম না, তাদের সাথেও দুশ্মনী করলাম, কোরআনের মজলিস থেকে দূরে থাকলাম, জীবদার দোষ চর্চার মজলিসে আড্ডা মারলাম। কিভাবে তুমি আশা করো দোস্ত কাল কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষে তুমি দাঁড়াইতে পারবা? সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে জ্ঞানপন্থী কোরআন ওয়ালা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল গাশিয়া। গাশিয়া মানে কি? গাশিয়া শব্দের অর্থ আচ্ছন্ন করে নেওয়া, ঢেকে ফেলা। আচ্ছন্ন করে নেওয়া, ঢেকে ফেলা, শেষ করে দেওয়া, এগুলো কি? এটার অর্থ হচ্ছে কিয়ামত। এটার অর্থ কি? গাশিয়া শব্দের অর্থ কিয়ামত। এই গাশিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই এই গাশিয়া শব্দ ব্যবহার করে এই সূরার নামকরণ করছে। এই সূরাটার নাম সূরাতুল গাশিয়া, অর্থাৎ আচ্ছন্নকারী, ঢেকে নেয় এমন কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দোস্ত আপনার কাছে কি পৌঁছায় নাই গাশিয়ার আলোচনা, গাশিয়ার খবর? দেখবেন সমাজের ভিতরে বা কোথাও কোনো যদি দুর্ঘটনা বা কোনো সুঘটনা বা কোনো কিছু ঘটে যেটা সুপরিচিত হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, ছড়িয়ে যায় মুহূর্তের ভিতরে, যদি কেউ না জানে তখন এক ব্যক্তিরে বলে, কি ব্যাপার তুমি শোনো না এমন জায়গায় অমুক কিছু ঘটছে, তুমি শুনতে পাও না? আরে সবাই জানে, তুমি জানো না? এভাবে বলে না? আশ্চর্যের কথা বা কোনো অঘটন ঘটে গেছে এমন কোন ঘটনার কথা বা জানে, সবাই জানে, সেই কথাকে আবার গুরুত্ব দেওয়ার জন্য এভাবে বলে, আরে তুমি শোনো না অমুক জায়গায় অমুক কিছু ঘটছে, তো অমুক জায়গায় অমুক জিনিস ঘটলে তা এর প্রতিফলন এটা হবে না? এটা তো হতেই হয়। এমন কিছু কোন ঘটনার প্রতি মানুষকে আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য এভাবে খবর দেয়। আল্লাহ তাআলা ঠিক নবীকে ডাক দিয়ে বলতেছে, এই দোস্ত হাল আতাকা, আপনার কাছে আসে নাই হাদিসুল গাশিয়া, এই গাশিয়ার আলোচনা, গাশিয়ার খবর আপনার কাছে আসে নাই? এই গাশিয়া কি? বলছে এই গাশিয়া হচ্ছে কিয়ামত। যেদিন কিয়ামত আচ্ছন্ন করে নিবে, এই কিয়ামত দুনিয়াকে ধ্বংস করে দিবে, সব কিছু সমতল করে দিবে। আমরা সবাই শুনছি বা জানছি, জানি যে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। কি দিবে? যখন সিংহায় ফু দিবে তখন আসমান সহ সব কিছু দুনিয়ার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? একেবারে সমতল হয়ে যাবে। আমরা তো কিয়ামতের কথা শুনি, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ। আচ্ছা কিয়ামতের মাঠ কোনটা বলেন তো? এই যে বসে আছি আমরা, এই যে এই দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ এই দুনিয়াটাকে, এই জমিনটাকে প্রশস্ত করে দিবে, প্রশস্ত। কারণ আদম থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত মানুষ মারা গেছে সবাই দাঁড়াবে না একসাথে? তো সবাই দাঁড়াইতে গেলে এই বর্তমান যতখানি পৃথিবীর বর্গ কিলোমিটার যতটুকু আছে এতটুকু কি কুলাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনকে আমি আল্লাহ প্রশস্ত করে দিব, আর এই জমিনটা এখন মাটি আছে, এই মাটি আর থাকবে না। কি হয়ে যাবে বলেন তো? জমিনটা কি হয়ে যাবে? তামা, তামা, তামা। এই জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। আর এই জমিনটাকে আল্লাহ প্রশস্ত করে দিবে। একেবারে পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা যা কিছু আছে সবকিছুকে আল্লাহ সমতল করে দিবে, সমতল। এরপরে কিয়ামতের ময়দান যখন উপস্থিত হবে, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, সবাই উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি দৃশ্য হবে তখনকার কথা বলতেছে। এই কিয়ামতের খবর আপনার কাছে পৌঁছায়নি, অর্থাৎ অবশ্যই পৌঁছাইছে, তবে শুনে রাখেন এই কিয়ামতের ময়দানে দুইটা শ্রেণী দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। প্রথম শ্রেণীর কথা আল্লাহ বলতেছে, যারা বামপন্থী হবে, জাহান্নামের অধিবাসী হবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন হবে, বিচার কার্য শুরু করার আগেই এদের অবস্থা কি হবে এটা শুনেন। বিচার কার্য শুরু করার আগেই সূরা মাআরিজের ভিতরে আল্লাহ ব্যাপক আলোচনা করে বলতেছে,
কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, আপনার বিচার এখনো শুরু হয় নাই। এই মুহূর্তে একজন পাপাচারীর জন্য ছেলে এসে সামনে দাবি করবে, মেয়ে এসে পিছনে দাবি করবে, পিছন দিয়ে স্ত্রী এসে দাবি করবে, স্বামী তোমাকে আমি মুক্তি বোন হিসেবে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যেতে চাই। কে বলবে? স্ত্রী। ছেলে এসে বলবে, বাবা জীবনে তো তুমি বহুত কষ্ট করছো, আরাম খাইছো আমার লাগা, আমার ভবিষ্যৎ গুছানোর লাগা, আজকে আরেকটু কষ্ট করো। বলে কি বাজার? বলে আজকে তোমাকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাই। এই দুঃখ করার মতো কেউ আছে? এই দুঃখ সহ্য করার মতো কি আছে? আহা, যে সন্তানের জন্য আজকে আপনি সব কিছুকে উপেক্ষা করে, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম বিধান সব কিছু উপেক্ষা করে, হালাল হারামের তোয়াক্কা না করে সন্তানের ভবিষ্যৎ গুছাইতেছেন, এই সন্তান ডাকতে বলবে, বাবা আজকে তোমাকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাব আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে। এভাবে যত আহবাব আছে আপনার, যত প্রিয়জন আছে আপনার, সবাই এই দাবি করবে। শুধু তাই না, আরো আশ্চর্যের বিষয় কি জানেন? সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনের ভিতর থেকে যা কিছু আছে জমিনের ভিতরে, কারণ যখন সমতল করে দিবে পৃথিবীটাকে, এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, হীরা জওহরাত, এই মণি মুক্তা, স্বর্ণ রূপা কই দেব? সব মাটির তলে একেবারে সমান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভিতরে ময়দানে ওই সবগুলোকে আবার উপরে উঠাইব, কিচ্ছু থাকবে না, এই মাটির নিচে কিচ্ছু থাকবে না, সবগুলোকে উঠাইব। উঠানোর পরে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন? স্বর্ণ অথবা টাকা অথবা সম্পদ, যে সম্পদের জন্য আপনি বোনকে কাঁদাইছেন, যে সম্পদের জন্য ভাই ভাইকে আঘাত করছে, যে সম্পদের জন্য অন্যটা জালিয়াতি করে লিখে নিছে, যে সম্পদের জন্য, যে টাকার পাহাড় গুছানোর জন্য আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে সুদে টাকা লাগাইছে, সুদ খাইছে, ব্যাংকে টাকা রেখে সুদ রক্ষণ করছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে হারাম উপার্জন করছে, এই টাকা পয়সা, স্বর্ণ রূপা, এই ক্ষমতাগুলা উঠবে, মানে তল থেকে উঠে আপনার দিকে আগাইবো। আগাইবে আর কবে কি জানেন? এই আমি সেই স্বর্ণ, আমি সেই টাকা, আমি সেই দুনিয়ার সম্পদ, আমাকে না পাওয়ার জন্য তুই তোর ভাইয়ের আঘাত করছস, আমাকে না অর্জন করার জন্য বোনকে কাঁদাইছো, আমাকে না অর্জন করার জন্য তুই সুদে টাকা লাগাইছো, আমি সেই অর্থ তোর, আমি তুই সম্পদ, এই নে আমাকে খা, আমাকে নে, আমি আজকে সব তোর। তখন কি করবে জানেন? ডান দিক থেকে সম্পদ আসবে, ও পাগলের মতো দৌড় শুরু করবে। ওই সম্পদ সম্পদ হয়ে আসবে না, সাপের আকৃতি নিয়ে আসবে এবং ভয়ঙ্কর দানবের আকৃতি নিয়ে আসবে। ডেকে ডেকে বলবে, দুনিয়ার সম্পদ আমি তোমার, এই সেই সম্পদ আজকে আমাকে ভোগ করো। বাম দিকে দৌড়াবে, বাম দিক থেকে আসবে তার ক্ষমতা, এই যে আমার সেই তোমার সেই ক্ষমতা, যে ক্ষমতাকে অপব্যবহার করে দুনিয়ার ভিতরে তুমি মানুষের প্রতি জুলুম করছো, নির্যাতন করছো, এই নাও আজকে তোমাকে ক্ষমতা সব দিয়ে দেওয়া হলো, তুমি ভোগ করো। বাম দিক থেকে দৌড় শুরু করবে সামনের দিকে, সামনের দিক থেকে তার ওইভাবে অন্যায় ছুটে আসবে, পিছন দিকে যাবে, পিছন দিক থেকে অন্যায় শুরু হবে। এখনো পর্যন্ত তার বিচার কার্যক্রম শুরু হয় নাই। এই মুহূর্তে কিয়ামতের ময়দানটা তার জন্য এত কষ্টকর হয়ে উঠবে, ভয়ঙ্কর হয়ে উঠবে, কোথাও যে আশ্রয় পাইবে না, যেখানেই যাবে সেখানেই তার কুকর্মের প্রতিফলন ভেসে উঠবে। ওই মুহূর্তে ওই পাপাচার, ওই মুহূর্তে নাফরমানরা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করবে, মালিক আমাদের বিচারটা শুরু করো, আল্লাহ আমাদের আর এখানে থাকতে মনে চাইতেছে না, আমার রক্তের বন্ধন আমার সন্তান আমাকে জাহান্নামে দিতে চায়, আমার রক্তের স্ত্রী, আমার অন্তরঙ্গ বন্ধু, যে সব থেকে ক্লোজ ছিল দুনিয়ায়, যে সব থেকে কাছের ছিল সেই স্ত্রী আজকে আমাকে জাহান্নামে দিতে চায়। হে রব্বুল আলামিন, তুমি আমাকে একটা বিচার ফয়সালা করো, হয়তো জাহান্নামে দাও, হয়তো জান্নাতে দাও, আমি আর এখানে ওয়েট করতে পারতেছি না। দুনিয়ার এই সম্পদগুলো আমাকে পাকড়াও করতে আসতেছে, আমার জুলুম নির্যাতন, আমার অপকর্মগুলো আমাকে খাইতে আসতেছে। হে রব্বুল আলামিন, আমাকে হয়তো জাহান্নামে দাও না জান্নাতে দাও, তুমি বিচার কার্যক্রম শুরু করতেছ না কেন? এখনই শুরু করো। এভাবে কাটতে থাকবে, এভাবে বলতে থাকবে, আর হাউমাউ করে চিৎকার করবে আর দৌড়াইতে থাকবে। ওই নাফরমান পাগল হয়ে যাবে, বিচার কার্য এখন শুরু হয় নাই। আর বিচার শুরু হইলে কি হবে এটা তো আসতেছে পরে। এই নাফরমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন কিয়ামতের ময়দান শুরু হবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই ভয়াবহ দিনের কথা আসে নাই বন্ধু? উজুহু ইয়াউমাইদিন খাসিয়া,
সেই দিন আপনি দেখতে পাবেন কিছু চেহারা উজুহুন, উজুহুন দ্বারা বলতে বোঝা যাচ্ছে ওয়াজহুনির বহু বচন। ওয়াজহুন মানে মুখ, অজহুন মানে মুখ, অজহুনের বহু বচন উজুহুন। কতক চেহারা আপনি দেখতে পাবেন, এক দলের চেহারা আপনি দেখতে পাবেন। ইয়াউমাইদিন, সেই কিয়ামতের দিন, খাশিয়া, অনেক চিন্তিত, অনেক বিপদগ্রস্ত। কারণ দোস্ত দেখবেন, মানুষ যদি দুনিয়ায় টেনশনে থাকে, কোনো কষ্টে থাকে, কোনো দুঃখে থাকে, সর্বপ্রথম এই কষ্টের ছাপ, সর্বপ্রথম এই কষ্টের আলামত তার চেহারার ভিতরে ভেসে ওঠে, ঠিক কিনা? চিন্তিত ব্যক্তি মুখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে মনটা ভালো, মন ভালো নাই, কষ্টে আছে। জিজ্ঞেস করে, বন্ধু কি হয়েছে তোমার? কিছু না। আরে কিছু তো অবশ্যই, তোমার চেহারায় কথা কইতেছে, তোমার চোখ দেখেই বোঝা যায়, তোমার চেহারার গঠন থেকে বোঝা যাচ্ছে মলিন হয়ে গেছে, উজ্জ্বলতা হারায় গেছে, নূর দেখা যায় না, হাসি উজ্জ্বল চেহারাটা হারায় গেছে। অবশ্যই কিছু হয়েছে, যেটা তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে, তুমি না স্বীকার করলেও কিনা এটা তো বিশ্বাস করা যায় না। ঠিক কাল কিয়ামতের ময়দানে এই বিপদগ্রস্ত মানুষগুলার চেহারার দিকে তাকায়া বুঝা যাবে তারা বিপদগ্রস্ত, তারা মুসিবতের ভিতরে আছে, বহু টেনশনে আছে, বহু চিন্তিত। বিচার কার্যক্রম শুরু হইল না, এই মুহূর্তেই এত বিপদ আমার জন্য। বিপদ কার্যক্রম, বিচার কাজ আল্লাহ শুরু করলো না, এখনো আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখতে পেলাম না, জাহান্নাম দেখলাম না, এই মুহূর্তেই এত বিপদ আমার জন্য, না জানি কি আছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই চেহারাগুলো উজুহু ইয়াউমাইদিন খাশিআ, প্রত্যেক চেহারাওয়ালা দেখতে পাবা যে চেহারাগুলোর ভিতরে ভয়ঙ্কর ছাপ, চিন্তিত রূপ এবং টেনশন বিরাজ করতেছে। তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এরা বিপদগ্রস্ত, বিপদের সম্মুখীন, ঠিক এরা। কারণ যে ব্যক্তি ছাড় পাবে আর যে ব্যক্তি পাবে না, এর ফয়সালা তো মৃত্যুর থেকেই হয়ে যাবে, ঠিক কিনা? বদকার আর নেককার বাছাই কখন হবে? মৃত্যু সময় থেকে আজরাইল যখন উপস্থিত হবে তখনই বুঝতে পারবে যে এই লোকটা বদকার নাকি নেককার। হয়তো জীবিত মানুষরা জানতে পারবে না, কিন্তু এই ব্যক্তি তো জানতে পারবে যে আমার সাথে আজরাইল ব্যবহারটা কি করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে বলতেছে, আমিলাতুন নাসিবা, তারা ক্লেষ্ট এবং ক্লান্ত থাকবে, তারা অনেক পরিশ্রমী মনে হবে। কারণ দুনিয়ার ভিতরে দেখছেন দোস্ত, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরাম বলেন যে দুনিয়ার ভিতরে তাকায় দেখো, মানুষ গুনাহও কিন্তু করে, কষ্ট করে। গুনাহ করে কি করে? কষ্ট করে। সুদে টাকা লাগায়া এই সুদের টাকা ওঠানো কষ্ট না? কষ্ট না? ব্যবসায় তো কষ্ট নাই। ব্যবসায় মাল কিনবেন, মাল বেচবেন, মাঝখানে যেটা অতিরিক্ত লাভ হবে এটা আপনার জন্য হালাল, ঠিক কিনা? তাই এর থেকে তো বেশি কষ্ট হারাম খাওয়া, সুদ খাওয়া, ঠিক কিনা? সুদের টাকা লাগায় সুদের টাকা আবার উঠানো কষ্ট না? কষ্ট। এই নেশা করা, নেশার দ্রব্য কোথায় পাবো? পুলিশের চোখ ফাঁকি দিয়ে, বড়দের চোখ ফাঁকি দিয়ে নেশা দ্রব্য কিনে আনতে হবে, আবার বাসা বাড়ি থেকে লুকায়া, আবার যারা খায় তাদেরকে জড়ো করিয়া, তাদের মধ্যে বন্টন করিয়া এরপরে নিজে ভক্ষণ করবে, এটা কষ্ট না? এরপরে মানুষ মানুষের প্রতি জুলুম করে, এটাও তো কষ্ট। যত অন্যায় আছে, প্রায় প্রতিটা অন্যায়ের ভিতরে আছে অক্লান্ত পরিশ্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ এতটা নির্বোধ, এতটা বোকা, এরা কষ্ট করে আল্লাহর নাফরমানি করে। নাফরমানিতেও কষ্ট আছে, এই কষ্ট করেও নাফরমানি করে। এদের কথা বলতেছে, আমিলাতুন নাসিবা, এরা কাল কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন খুব ক্লান্ত, খুব পরিশ্রমী। আর দুনিয়ার সিস্টেম তো মনে করেন একটা কাজ, একজন কামলা ময়দানে কাজ করতেছে, বিলে মাঠে গালে কাজ করতেছে, কিছু সময় ক্লান্ত হওয়ার পর একটু বিশ্রাম নেয়, ঠিক কিনা? একটু বিশ্রাম নিয়ে তার ক্লান্তিটা দূর করে আবার নতুন উদ্যমতা নিয়ে কি করে কাজটা শুরু করে। কিন্তু না, কিয়ামতের সিস্টেমটা এটা না, আখিরাতের সিস্টেম এটা নাই। তোমার ক্লান্তি শুরু হয়েছে, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো বিশ্রামের সুযোগ নাই, কোনো জিরানির সময় নাই, তোমাকে ছাড় দেওয়া হবে না এক সেকেন্ডও, কষ্ট শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য তো হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামীরা ডাক দিবে,
জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, আচ্ছা তোমাদের জাহান্নামে কি একটু ছুটির ব্যবস্থা করা যায় না? কতটা অসহায় জানেন, এই জাহান্নামীরা কতটা অসহায় হয়ে পড়বে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতারা, তোমরা আল্লাহকে বলো না একটা ছুটির দিনের ব্যবস্থা করতে। দুনিয়ায় তো কাজ করেছি, কষ্টের কাজ করেছি, কিন্তু সপ্তাহে একদিন ছুটি পাইছি, সপ্তাহে না পাইলে কমপক্ষে মাসে একদিন ছুটি পাইছি। তা আমাদের তো আল্লাহ জাহান্নামে দিছে, অল টাইম আমরা আযাব করতেছি। আল্লাহকে একটু বলো না একদিন ছুটির ব্যবস্থা করে দিতে। এক মাস পরে একদিন ছুটি দিক, কমপক্ষে 2 মাস পরে একদিন ছুটি দিক, কমপক্ষে 15 দিনে একদিন ছুটি দিক, কমপক্ষে 6 মাস পরে একদিন ছুটি দিক। তাও যদি না হয় তাহলে 1 বছরের মাথায় কমপক্ষে একদিন ছুটি দিক। আমাদের একটা ছুটির ব্যবস্থা করো না, আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। তখন জাহান্নামের ফেরেশতারা কি বলবে জানেন? আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, এই না ফরমানের দলেরা, তোমাদের কাছে কি এই আযাব সম্পর্কে কোনো বাণী পৌঁছায় নাই? কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে তোমাদের কাছে কি কোনো খবর আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কিরাম খবর নিয়ে আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর পয়গম্বররা পৌঁছায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি এই ভয়াবহ কথা জানায়া যায় নাই? তখন জাহান্নামবাসীরা বলবে, অবশ্যই আসছে। তাহলে মানো নাই কেন? বলে, মিথ্যা মনে করছি। এইগুলো হবে কিনা আমরা সত্যায়ন করি নাই। তখন বলবে যে না, তোমাদের জন্য কোনো ছুটির ব্যবস্থা নাই। তোমরা যেমন মিথ্যা মনে করছো, মিথ্যা প্রতিপন্ন করছো, আজকের এই আযাব তোমাদের ভোগ করতেই হবে। কোনো ছুটির ব্যবস্থা তোমাদের নাই। এভাবে কিছুদিন পার হবে অদস্ত, এভাবে যখন কিছুদিন পার হবে, হতে 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 এক পর্যায়ে যখন আরো বেশি ক্লান্ত হয়ে পড়বে, আযাব সহ্য করতে না পারবে, তখন জাহান্নামের একজন মেন প্রহরী আছে, যার নাম মালিক। এই মালিক ফেরেশতা জাহান্নামের 1 নম্বর দারোয়ান। এই জাহান্নামের দারোয়ানকে ডাকতে বলবে, ইয়া মালিকু, হে জাহান্নামের ফেরেশতা রক্ষী ভাই মালিক, আল্লাহকে একটু বলো না, আল্লাহকে একটু বলো না আমাদেরকে একটা নাজাত করে দিতে, আমাদের একটু মাফ করে দিতে। হাদিসের ভিতরে আসছে, মুফাসসিরে কিরামরা বলে যে যখন জাহান্নামীরা, জাহান্নামের রক্ষী বাহিনী, রক্ষী ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, ডাকা শুরু করবে। এভাবে ডাকতে ডাকতে 1000 বছর শুধু ডাকবে। 1000 বছর ডাকতে 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 1000 বছর পর মালিক ফেরেশতা জবাব দিবে, কি হইছে, কি হইছে? তখন মালিক ফেরেশতাকে বলবে, আল্লাহকে একটু বলো, আমাদের তো আর আযাব সহ্য হচ্ছে না, কষ্ট সহ্য হচ্ছে না, আমাদের একটু ক্ষমার ব্যবস্থা করে দিতে। তখন মালিক ফেরেশতা বলবে, কোনো কথা না বলে চুপচাপ আযাব ভোগ করো, কোনো কথা না বলে চুপচাপ আযাব ভোগ করো। অদস্ত দেখবেন সমাজের ভিতরে কোনো ফ্যামিলি বা পরিবার যদি কোনো বড় নেতা বা নেত্রীর নির্যাতনে থাকে, তখন ওই ফ্যামিলিটা তাদের কষ্টের কথা, তাদের এই জুলুমের কথা যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারে, একটু ভালো লাগে, ঠিক কিনা? যদি আমাকে অমুক ব্যক্তি টর্চার করে, জুলুম করে, নির্যাতন করে, এই নির্যাতনের কথা, কষ্টের কথা যদি অন্যের কাছে শেয়ার করা যায়, বলা যায়, তাহলে অন্তরের ভিতরে একটু শান্তি অনুভব হয়। অথবা এমন কোন হেতাকাঙ্ক্ষী থাকে যার কাছে বললে সে বলে, আপনি দেখতেছি, তুমি একটু সহ্য করো, ধৈর্য ধরো, এর ব্যবস্থা আমরা নিচ্ছি, এমন কথা বলনেওয়ালাও যদি কেউ থাকে, তবুও একটা আশ্বাস পাওয়া যায়, একটা ভরসা পাওয়া যায়। অদস্ত আর যদি ওই ফ্যামিলির কোনো কথা শোনার মতো কেউ না থাকে, ওই ফ্যামিলির কথা বলার মতো যদি কেউ না থাকে, ওই জালেমের জুলুমের কথাও যদি কারোর সামনে বলতে না পারে, একে তো তার জুলুমের কষ্ট, দ্বিতীয় বলতে না পারার কষ্ট আছে কিনা? কিয়ামতের ময়দানে জাহান্নামবাসী, এই জাহান্নামবাসীরা নিজেদের কষ্ট শেয়ার করার জন্য মালিক ফেরেশতাকে ডাক দিবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামবাসীরা ডাকতে বলবে, ভাই মালিক,
তুমি আল্লাহকে বলে দাও না আমাদেরকে যেন মেরে ফেলে, আমাদের যেন জীবিত না রাখে, আমাদের মৃত্যু দিয়ে দিতে, লিয়াকদি আলাইনা, আমাদেরকে মৃত্যু দিয়ে যায়, আমাদের তো আর সহ্য হচ্ছে না। 1000 বছর পর, 1000 বছর পর মালিক ডাকে সাড়া দিবে, কি হয়েছে বলো? বলে আল্লাহকে বলো আমাদের উপরে মৃত্যুকে সমাধান করে দিতে, আমরা যেন মরে যাই। আমরা তো মরি না, আমাদের আযাব বৃদ্ধি পাইতেছে, শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। মালিক ফেরেশতা বলে না না না, জাহান্নামে কেউ লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরে না, কেউ জীবিত থাকে না, সুস্থ থাকতে পারে না, আবার মৃত্যু নাই। জাহান্নামের কোনো মৃত্যু নাই, জাহান্নামীদের কোনো মৃত্যু নাই, জান্নাতেও কোনো মৃত্যু নাই। জান্নাতেও যারা যাবে, আজকে সকালে হাদিস পড়তেছিলাম দোস্ত, আল্লাহর রাসূল বলেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে বলা হবে লা তামুতু ওয়া লা তাহইয়া, তোমরা চিরস্থায়ীভাবে এখানে বসবাস করবে, আর তোমাদের মৃত্যু হবে না। জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলা হবে তোমরা এই নাজ নিয়ামত অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, অনন্তকালের জন্য ভোগ করতেই থাকো, ভোগ করতেই থাকো, এই জান্নাতের নাজ নিয়ামত আর কোনোদিন শেষ হইতো না। ওয়ালা তামুতু ওয়ালা, আর কখনো তোমাদের মৃত্যু হবে না, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে বসবাস করবা। অবশ্য যখন জাহান্নামীরা ডাক দেবে ক্বালু ইয়া মালিক, এ জাহান্নামের সর্দার মালিক ভাই, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে একটু বলো আমাদেরকে যেন মেরে ফেলে, আমাদের যেন মৃত্যু দান করে, মৃত্যু দিয়া যায়, আমরা মরে যাইতে চাই, আমরা আযাব সহ্য করতে পারছি না। এভাবে 1000 বছর ডাকার পর মালিক উত্তর দিবে, কি হয়েছে, কি কও, ভালো করে বলো। বলে আল্লাহকে বলো আমাকে যেন মৃত্যু দিয়ে যায়। তখন মালিক ফেরেশতা বলবে না না না, জাহান্নামে মৃত্যুর কোনো সিস্টেম নাই, জাহান্নামে কেউ মরে না, এভাবে আযাব ভোগ করতে থাকতেই হবে অনন্তকালের জন্য। কারণ তোমাদের কাছে খবর আসছে, ওহী আসছে, আল্লাহর বাণী পৌঁছাইছে, তোমরা এটাকে সত্যায়ন করো নাই, সত্যি মনে করো নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনো নাই, কোরআনের প্রতি মহব্বত স্থাপন করো নাই। আজকে অনন্তকালের জন্য তোমাদের এই আযাবের ব্যবস্থা। এক পর্যায়ে যখন জাহান্নামবাসীরা নিরাশ হয়ে পড়বে, আর বলার জায়গা নাই, তখন আফসোস করতে 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 সবাই মিলে সিদ্ধান্ত নিবে এবার চলো সরাসরি আল্লাহকে ডাক দিই। কাকে ডাক দিবে? একেবারে যখন নিরাশ হয়ে পড়বে, আর কারোর কাছে দুঃখের কথা বলার মতো নাই, আর কোনো ব্যক্তি নাই যে জাহান্নামীদের কষ্টের কথা শুনবে, তখন তারা নিরুপায় হয়ে আল্লাহকে ডাকা শুরু করবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, আল্লাহ আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে 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 যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, 1000 বছর পার হয়ে যাবে, আল্লাহ কোনো ডাকে সাড়া দিবেন না। এক পর্যায়ে আল্লাহ বলবে কি হয়েছে, এই নাফরমানের দলেরা কি হয়েছে বল? বলে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। তখন রব্বুল আলামিন স্বয়ং রব্বুল আলামিন বলবে আল্লাহ তাআলা বলবে ইখসাউ, চুপ, কোনো কথা বলবি না, একটাও কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, কোনো আওয়াজ করবি না, যেভাবে আসিস এইভাবে থাক। অদস্ত শেষ ভরসা রব্বুল আলামিন, ওই দয়াময় মাওলা, শেষ ভরসা। তখন আল্লাহকে ডাক দিতে আল্লাহ বলবে তোরা কথা বলবি না, কথা না বলে তোরা এখানে যেভাবে আসিস এইভাবে থাক, আযাব ভোগ করতে থাক, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। জাহান্নামবাসীদের আর কোথাও বলার জায়গা থাকবে না, তারা সহ্য করবে, এভাবে তারা জ্বলতে পুড়তে থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ভিতরে তোরা কাজ করছো, পরিশ্রম করে আমি আল্লাহর নাফরমানি করছো। আজকে কোরআনের বিরোধিতা করতে দেখা যায় মাঠে ময়দানে, আসেনি?
কোরআনের বিরোধিতা করে, রোদে পুড়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিলাতুন নাসিবা, তারা কষ্ট করে নাফরমানি করে। নাফরমানির ভিতরে কষ্ট আছে, জানার পরেও কষ্ট করে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরোধিতা করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। গির্জায় কি থাকে? গির্জার ভিতরে পণ্ডিত থাকে না, পাদ্রী থাকে, পাদ্রী, ওদের ধর্মগুরু। এই পাদ্রী গির্জার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন দেখে ভিতরে পাদ্রী তার ওই যে মূর্তিকে সামনে করে নিয়ে ডাকতেছে, তার কাছে বিভিন্ন কিছু চাইতেছে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, যখন ডাক দিছে আসতেছে, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিছে। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? বলতেছে, পাদ্রীর দিকে তাকায় দেখো। বলে, হ দেখি। ওই পাদ্রীর শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারে পাতলা পাতলা, গায়ে মাংস ছিল না। টেনশনে তার চক্ষুর ভিতরে কালো ছাপ পড়ে গেছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, জানো আল্লাহ রাসূলের উপরে একটা সূরা নাযিল হয়েছে, গাশিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? বলে, কি বলছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমিলাতুন নাসিবা, কিছু মানুষ জেনে শুনে বুঝে আল্লাহর নাফরমানিতে কষ্ট করে আল্লাহর নাফরমানি করে। এই পাদ্রীকে দেখে আমার ওই আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমিলাতুন নাসিবা, এই পাদ্রী জানে সত্য ধর্ম ইসলাম, এই পাদ্রী জানে সত্য নবী মুহাম্মদ, এই পাদ্রী জানে সত্য গাইডলাইন কোরআন। এই পাদ্রী সবকিছু জেনে বুঝে এরপরেও সে খ্রিস্ট ধর্ম না ছেড়ে এই মূর্তির কাছে, যে মূর্তিকে সে নিজে হাতে বানাইলো, যে মূর্তিকে নিজে হাতে ডুবায়া চুবায়া মারবে, এই মূর্তির কাছে চাইতেছে। এই মূর্তি নিজেই তো ধ্বংস, এই মূর্তি কিভাবে নাজাত দিবে? আমার এটা দেখে কষ্ট হয়। হায় পাদ্রী, তুমি তো সবকিছু জানো, সবকিছু বোঝো, বুঝেও কেন আল্লাহর সঙ্গে শিরিক করতেছো? দেখো তোমার দিকে তাকায়া, তুমি জীর্ণ শীর্ণ হয়ে গেছো, তোমার শরীরে মাংস নাই, গোস্ত নাই, তোমার শরীরে পুষ্টি নাই। তুমি এই মন্দিরে পড়ে এই গির্জার ভিতরে থেকে থেকে তোমার শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছো, কিন্তু তারপরেও তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। তুমি জানো এটা মালিকের পছন্দ না, এই শিরিক করা মালিকের পছন্দ না, তবুও তুমি এই শিরিকের ভিতরে আসছো। তোমার জন্য আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, কষ্ট করে পরিশ্রম করে নাফরমানি করে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এবং এদের পরিণতি বলতেছে তাসলা নারান হামিয়া, এদেরকে নিক্ষেপ করা হবে উত্তপ্ত আগুনের ভিতরে। কিসের ভিতরে? আগুনের ভিতরে। এই আগুনের উদাহরণ আমি ফিরাই দিয়ে থাকি। আমরা আগুন বলতে দুনিয়ার আগুন মনে করি, আরে না, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন এক না। দুনিয়ার আগুন দ্বারা মানুষ আলোকিত হয়, অন্ধকার দূরীভূত হয়, ঠিক কিনা? দুনিয়ার আগুন জ্বালাইলে অন্ধকার দৌড়ায় বেড়ায়, কিন্তু জাহান্নামের আগুন জ্বালাইলা, জাহান্নামের আগুন জ্বললে অন্ধকার আমাবস্যের মতো আকার ধারণ করে। জাহান্নামের আগুনের রং কালো কালো। এই জাহান্নাম থেকে 1 ফোঁটা আগুন নিয়ে সমুদ্রের ভিতরে 70 বার চুবাইছে। চুবানোর কারণে এই কালো আগুনটার রং বদলাইতে 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 লাল হয়ে গেছে। দেখবেন আপনারা মজো খান না, মজো মজো, মজোর রং কি কালো না? এই মজোর রং কালো না? এই মজোর রং কালো। মজো, 1 বোতল মজোর ভিতরে পানি ঢালতে থাকবেন, দেখবেন ওই কালোটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে কালোটা দূরীভূত হয়ে যাবে। পানির সংখ্যা যখন বেশি হবে, তখন এই কালো যে রংটা, কালো রংটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে। ঠিক জাহান্নামের 1 ফোঁটা আগুনকে যখন সমুদ্রের ভিতরে চুবাইতে 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 এটাকে পাতলা বানানো হয়েছে, তখন তার ভিতর থেকে মানুষের জন্য ক্ষতিকারক সবকিছু বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছে মানুষের উপকারের জন্য। এরপরেও যদি বাটার আগুন আছে না, বাটার আগুন দেখছেন? বাটাই তো মনে হয় জান না, ইটের বাটা। ইটের বাটায় যদি যাইতেন তা দেখতেন, আমি সচক্ষে দেখছি। এই ইটের ভাটার ভিতরে আগুন
আগুন দেখা যায় না দোস্ত, আগুন দেখা যায় না, শুধু লাল, শুধু লাল, টকটকে লাল। ইট গুলা কত সুন্দর করে সাজানো, এবং এই ইটের দুই ইটের মাঝখানে এতটুকু করে ফাঁকা থাকে, 4 আঙ্গুল করে ফাঁকা থাকে। এই ফাঁকার ভিতর দিয়ে কয়লা আছে না, কয়লা, এই পাথরের কয়লাগুলা গুঁড়া করে ফিনিশ করে এই পাথর এই ইটের ফাঁকার ভিতরে দেয়। আর কোন আগুন দৌড়াও করে জ্বলে না দোস্ত, ওখানে কিছু পড়তে দেরি, তা পুড়ে ছাই হতে দেরি হয় না। শুধু দেখা গেল লাল মাটিগুলা, মাটির রং পরিবর্তন হয়ে পুরা ইটটা লাল টকটকে হয়ে গেছে। আমি দেখছি সচক্ষে, অনেকবার, হাজারো বার দেখছি। আমার ভাইয়েরা ওখানে কাজ করে, ওখানে গেছি, ওখানে দেখছি ভাইয়েরা চুলার মুখ আগলা করে দেখাইছে। আমি দেখছি ভাই উঁচু করেন তো দেখি আগুনটা, তো ওই বরাবর যে দাঁড়ানো যায় না, এত তাপ, ওর উপর দিয়ে হাঁটা যায় না। এই জুতা পাইতে হাঁটলে এই জুতা পায়ের সামনে লেগে যাবে, বলে যাবে। ওখানে খরম পাইতে হাঁটতে হয়, কাঠ, এই মোটা কাঠের জুতা, তলে কাঠ দেওয়া, উপরে টিউ মারা, এই টিউবের ফিতার, আর তলে এই মোটা কাঠ, এই খরম পাইতে হাঁটতে হয়। ওই গরম তাপ সহ্য করতে পারবে না এবার মিশে। একটা ভাটার আগুন যদি দোস্ত, দুনিয়ার আগুন যদি এত প্রখর হইতে পারে, জাহান্নামের আগুন, যে আগুন জ্বালায় না, আমাবস্যার মতো অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, এই আগুনের তেজ, এই আগুনের প্রখরতা, এই আগুনের ভিতরে কোনো উপকারিতা নাই, শুধু মানুষের জন্য ক্ষতিকারক। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাসলা নারান হামিয়া, এই গরম উত্তপ্ত আগুনের ভিতরে এই লোকদেরকে নিক্ষেপ করা হবে, এই সমস্ত লোকদেরকে নিক্ষেপ করা হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামবাসীদেরকে ভালো করে শুনেন, জাহান্নামবাসীদেরকে কয়েকটা আযাব দেওয়া হবে, কয়েকটা। 1 নম্বর, আগুনে পোড়ানোর আযাব, জ্বলন্ত আযাব। এজন্য দুনিয়ায় মানুষকে কিন্তু পোড়ানো নিষিদ্ধ, দুনিয়ায় মানুষকে পোড়ানো নিষিদ্ধ, মানুষকে পোড়ানো যাবে না। মানুষ মারা গেলে তাকে সুন্দরভাবে সম্মানের সহিত, দেখেন না আমরা কত সুন্দর, মুসলিমরা কত সুন্দর ভাবে মরে যাওয়ার পর গোসল দিয়ে সুন্দর করে সাজায়া, আতর গোলাপ মাখায়া, সব কিছু সুন্দর করে পরিপাটি করে পোশাক পরায়া, সুন্দর একটা ঘর বানায়া তার ভিতরে রেখে আসা হয়, ঠিক কিনা? এত সুন্দর সিস্টেম আছে আর কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে না, শুধু কোন প্রাণীকে পুড়িয়ে মারাকে নিষিদ্ধ করছে। পুড়িয়ে মারা যাবে না, কারণ পুড়িয়ে মারার আযাব একমাত্র কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। তা 1 নম্বর আযাব, মানুষকে আল্লাহ পুড়িয়ে আযাব দিবে। 2 নম্বর, ঠান্ডার আযাব দিবে, ঠান্ডার আযাব। অনেকে মনে করতে পারে ঠান্ডা তো ভালো, ঠান্ডা ভালো না দোস্ত। আপনার এলাকা, মহল্লা বা আপনার দেশের দিকে তাকান, আপনার বয়স্ক যারা আছে, বয়োবৃদ্ধ, এরা ঠান্ডায় বেশি মারা যায় নাকি গরমে বেশি মারা যায়? ঠান্ডায় বেশি মারা যায় না? শুনছেন গরমে স্টার্ট করছে? গরমে স্টার্ট করে 2-1 জন, খুব অল্প মানুষ। সারাদিন রোদের ভিতরে থাকলে অথবা মেলা অসুস্থ হয়ে পড়লে তারা 2-1 জন স্টার্ট করে। কিন্তু এমন পাওয়া যায় না যে প্রচন্ড গরমের কারণে কোন এলাকায় 5 জন বৃদ্ধ মারা গেছে, এমন শোনা যায় না। কিন্তু ঠান্ডা অতিরিক্ত শীত পড়লে শুনবেন অমুক এলাকায় 1 গ্রামে 7 জন ব্যক্তি ঠান্ডা সহ্য করতে না পারে ইন্তেকাল করছে। অথচ জাহান্নামে 2 নম্বর শাস্তি দেওয়া হবে, ঠান্ডার শাস্তি। মানুষ যখন পুড়তে আর সহ্য করতে না পারবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ একটু ঠান্ডার ব্যবস্থা করো। কি বলবো? ঠান্ডার ব্যবস্থা। তখন তাদের জন্য এমন ঠান্ডার ব্যবস্থা করবে যে ঠান্ডার ভিতরে থেকে ওরা বরফ হয়ে যায়, সহ্য করতে পারবে না। ঠান্ডার আযাব আরো ভয়ঙ্কর হবে, ঠান্ডার আযাব। এই 2 নম্বর আযাব। 3 নম্বর আরেকটা আযাব দেওয়া হবে, ক্ষুধার আযাব। কিসের আযাব? ক্ষুধার আযাব। এই ক্ষুধা কতটা যন্ত্রণা, ক্ষুধা যে কতটা কষ্টকর হইতে পারে, এই একটা আযাব দেওয়া হবে। যখন জাহান্নামবাসীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে, তখন তারা ক্ষুধার্ত, এত অবস্থায় এমন একটা পরিস্থিতি হবে, ক্ষুধার এক পর্যায়ে তারা আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, আল্লাহ আমাকে একটু পানি পান করো, আমাদের একটু পানি দাও, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে, আল্লাহ সহ্য করতে পারতেছি না। চাইতে 1000 বছর পর পার হয়ে যাবে। এরপরে বলবে, কি হয়েছে? বলে, তৃষ্ণা লাগছে, পানি পান করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডেকে বলবে, তোমরা পানি পান করবা? বলে হ্যাঁ। তখন জাহান্নামীদের এই যে রক্ষক, যে ফেরেশতাগুলো আছে,
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারা এই এদের জন্য কোনো পানির ব্যবস্থা আছে? বলবে হ্যাঁ আছে। বলে কি পানি? তখন তাদেরকে শোনায় শোনায় বলবে আল্লাহ ওই যে দুনিয়ার ভিতরে জিনা করেছিল না, জিনাখোর পুরুষ নারী আছে না, সুদখোর পুরুষ নারী ছিল, হারামখোর পুরুষ নারী ছিল। বলে হ। বলে ওই সমস্ত পুরুষ নারীর পিছন দিয়ে আর সামনের রাস্তা দিয়ে আর পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ মলত্যাগের রাস্তা দিয়ে যে পুজ আর রক্তগুলো বেয়ে 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 পড়ে পড়ে ওই নালা দিয়ে ওই যে জাহান্নামের একটা অগ্নিকুণ্ডের ভিতরে জমা হইতেছে, রব্বুল আলামিন এই পানির ব্যবস্থা আছে এদের জন্য। চিন্তা করেন তো একটু দোস্ত, চিন্তা করেন আমার আপনার জন্য যদি আমি আপনি নাফরমান হয়ে মারা যাই, কি পানির ব্যবস্থা। এই জাহান্নামীরা বলবে যে আল্লাহ পানি পান করাও। তখন আল্লাহ বলবে শুনলি না কি পানির ব্যবস্থা তোদের জন্য পান করবি? তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, বলবে আল্লাহ পান করবো, নিয়ে আসো। ওই পুজ আর রক্ত, পচা রক্ত আর পচা পুজ আর জিনাখোরদের স্ত্রী অঙ্গ আর পুরুষ অঙ্গ আর মলমূত্র দিয়ে বের হওয়া এই সমস্ত রক্ত আর পুজ ফুটতেছে ওই জাহান্নামের কড়াইয়ের ভিতরে, জাহান্নামের আগুনের কড়াইয়ের ভিতরে ফুটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুসকা মিন আইনিন আনিয়া, এটা আস্তে আস্তে একটা নহর তৈরি হয়ে গেছে, একটা ঝর্ণার মতো তৈরি হয়ে গেছে। এই ঝর্ণার ভিতরে ফুটতেছে ফুটন্ত এই পুজ আর রক্তগুলা তাদেরকে এনে দেওয়া হবে। শুধু কি তাই, যখন সামনে এনে দেওয়া হবে পাত্র ভরে, তখন পাত্রটা ধরা মাত্রই পান করে নাই, অবশ্য পান করে নাই, মাত্র এভাবে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে এত উত্তপ্ত, এত প্রখর, এত গরম ওই পুজ আর রক্ত থাকবে, মুখের সঙ্গে ধরার সাথে সাথে সমস্ত মুখ মাথা সহ চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে কুচিয়ে গলে পড়ে যাবে। সামনে মাত্র ধরবে। কোরআনের আয়াত দোস্ত বানায় বলতেছি না, অবশ্য এটা ঘটবে দোস্ত, ঘটবে ঘটবে। এই জ্বালান্ত ফুটান্ত রক্ত আর পুষগুলা সামনে এনে ধরার সঙ্গে সঙ্গে মুখ জ্বলসে যাবে। কবরস্থানে গেছেন না, কবর খুঁজছেন না, দেখছেন না অনেক সময় মাথা পাওয়া যায়, মুর্দাদের মাথা পাওয়া যায় না? এই মাথাটা ধরলে কেমন লাগে? গোস্তের কোনো ছিটাফোঁটা থাকে? শুধু হাড্ডিটা থাকে। নাক আছে, নাকের ছিদ্র আছে, নাক নাই। চোখ নাই, চোখের ছিদ্র আছে। খুলি নাই, এই মুন্ডুটা আছে, মাথার খাপড়াটা আছে, ভিতরের কিছু নাই। এই সুন্দর ঠোঁট নাই, এই সুন্দর গাল নাই, এই মলিন চেহারার রং নাই, শুধুমাত্র একটা খুলি পড়ে আছে, খুলি, মাথার খুলি। অদস্ত তোমার আমার সামনে, জাহান্নামীর সামনে যখন এই ফুটান্ত রক্ত আর পুজ এভাবে ধরা হবে, অদস্ত সাথে সাথে এই নাফরমানের চেহারা থেকে এভাবে সমস্ত বস্তুগুলা, চোখের মণি বলে, ঠোঁট বলে, চল বলে, মাথার চামড়া বলে, গলার ভিতর থেকে গোস্ত বলে টপ টপ করে নিচে পড়ে যাবে। শুধু তাই না, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলে এই মুখ তো ঝলসে যাবে, মুখ তো গলে পড়ে যাবে, মুখ তো পুড়ে যাবে, শুধু এর উত্তপ্তের কারণে, শুধু উত্তপ্তের কারণে কিছু খায় নাই, পান করে নাই, এর আগেই পেটের ভিতর থেকে নারী বুড়ি যা কিছু আছে, হৃৎপিণ্ড কলিজা সব পিছনের রাস্তা দিয়ে পায়খানা হয়ে বের হয়ে যাবে। মরবে না হদস্ত, মরবে না, মরবে না। আগেই বলে দিয়েছি ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াহয়া, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহয়া, জাহান্নামে মরবেও না, বাঁচবেও না, সুস্থভাবে থাকতে পারবে না, মৃত্যু আসবে না, শুধু মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাকে মেরে ফেলো, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, কিন্তু মরবে না। একটু নিজেকে দাল করার না দোস্ত। ওই জায়গায় যদি আমার আপনি যাই, আমি আপনি যাই, আমার আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেন এই উত্তপ্ত পানি, রক্ত আর পুষ ফুটন্ত সামনে ধরার সঙ্গে সঙ্গে পিছন দিয়ে তার নারী বুড়ি গুলা পায়খানা হয়ে বের হয়ে যাবে, তবুও তাদের তৃষ্ণা মিটবে না। ওই অবস্থায় ওই গোস্তহীন মুখের ভিতরে ওই রক্ত আর পুষ ঢেলে দিবে, ওই রক্ত আর পুষ ঢেলে দিবে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুক টুক ছিদ্র হয়ে সব কিছু নিয়ে একেবারে বের হয়ে যাবে। তৃষ্ণা, পানির তৃষ্ণা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে, জাহান্নামীদেরকে
এই তৃষ্ণা মিটানোর জন্য এই ফুটান্ত পুজ আর রক্ত পান করতে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, পান করার আগেই তাদের কাম সারা, পান করার আগেই তাদের যে কষ্ট হবে, পান করার পরে আরো কষ্ট কোটি গুণে বেড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। এরপরে জাহান্নামবাসীরা দাবি করবে, আল্লাহ একটু খাবার দাও, খাবার। কি বলবে? একটু খাবার দাও। এই সূরা বেশি আলোচনা করে নাই, একটা দুইটা আযাবের কথা আলোচনা করেছে, এমন হাজারো আলোচনা আল্লাহ পুরো কোরআনের ভিতরে করছে। কোরআন কি মিথ্যা? আপনার কি মনে হয় যে এই কোরআন যা বলতেছে হুজুর মনে হয় ওয়াজ করার জন্যই বলতেছে? এই কথাগুলো আমি মানে বলতেছি, একটু আগেই বলছি সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ আলোচনা করেছে। যদি বিশ্বাস না হয় যায় খুলে দেখবেন, বাংলা তরজমা কোরআনের এই দোকানে দোকানে अवेलेबल আছে, একটু খুলে খুলে নিজে ভাষায় পড়বেন। হুজুরের বয়ানে বসতে মনে চায় না, মসজিদে বসতে মনে চায় না, কিন্তু আল্লাহ সত্য সত্য এই কথাগুলো বলছে কিনা বিশ্বাস তো হয় না মোল্লা মৌলবীদের কথা। আপনি কোরআনের তরজমা কিনে আনেন না, আমি তো নাম্বার বলে দিচ্ছি, সূরার নাম বলে দিব, হাদিস নাম্বার বলে দিব, একটু খুলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মিথ্যা কথাও বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। এই জাহান্নামীরা ক্ষুধায় যখন এত পরিমাণ ক্ষুধার্ত হবে, কলিজা ফেটে যাবে, ছাতি ফেটে যাবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ একটু খাইতে দাও, আমাদেরকে একটু খাইতে দাও, আমাদেরকে একটু খাইতে দাও। খাওয়ার যন্ত্রণায় চিৎকার করতে 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 হাজার বছর পার করে ফেলবে। হাজার বছর পার হয়ে যাওয়ার পর এরপরে রব্বুল আলামিন ডাক শুনবে, কি হইছে তোমরা চিল্লাও কেন বলো? জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ আমাদের আর ক্ষুধা সহ্য হচ্ছে না, আয় রব্বুল আলামিন আমাদের একটু খাবারের ব্যবস্থা করো, আয় রব্বুল আলামিন আমাদের একটু খাইতে দাও, আমাদের কিছু খাইতে দাও। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, এই জাহান্নামবাসীদের এই নাফরমানদের জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আছে, খাবারের ব্যবস্থা আছে। তখন জাহান্নামবাসীরা যখন শুনবে যে অবশ্যই খাবারের ব্যবস্থা আছে, তখন একটু স্বস্তি পাবে কিনা, যে মনে হয় আমাদের জন্য খাবার আনতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিসের খাবার? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছে, ইল্লা মিন দরি'। দরি নামক খাবার। দরি কি? দরি হচ্ছে মরুভূমির ভিতরে একটা গাছের নাম। কিসের নাম? আমাদের এখানে ওই গাছের তুলনা দিতে যায় কিছু মুফাসসিরে কেরামরা একটা গাছের উল্লেখ করেছেন, এটা আছে আমাদের এলাকায় বলে লম্ফল গাছ। লম্ফল ছোট ছোট ফল হয়, ফলের গায়েও কাটা হয় এরকম বড় বড়, বেগুনের মতো কিন্তু আকৃতি ছোট ছোট্ট ছোট্ট, ওই ফলের গায়ে এরকম লম্বা লম্বা কাটা থাকে, এবং যে গাছটাই হয় ওই গাছটার ভিতরে এরকম আঙ্গুলের মতো বড় বড় কাটা থাকে, এবং কাঁটাগুলো অনেক ধারালো এবং সুচালো, নিচের দিকে মোটা আর মাথার দিকে সুচালো, সুয়ের মতো ধারালো। ওই ফলগুলা দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম। ফলটা যখন ছোট থাকতো উপর দিকে তেলে দিয়ে মাথা হাতের পরে ফেলতাম, ফেলার লগে লগে ওখানে ফুটো হয়ে যেত, এবারে গুল্লি দিতাম, গুল্লি দিলেই রক্ত বেরোতো, পেলাম ম্যাজিক। এগুলো খেলতাম ছোটবেলায়, ওই ফলটা যখন ছোট থাকতো। তো এই ফলের নাম আমাদের দিকে লম্ফল ফল বলে, লম্ফল। এই লম্ফল কাটার সঙ্গে তুলনা দিছে মরুভূমির ভিতরে একটা গাছ আছে, যে গাছের নাম দরি। দরি নামক গাছ, যেটা উটেরা খায়। আপনারা দেখবেন মরুভূমিতে উটে কিন্তু কি খায়? কাটা খায়। যারা মরুভূমিতে গেছেন, উট দেখছেন, ওদের একটা খাবার আছে, এরকম একটা বড় ফল গাছ হয়, ওই গাছে শুধু কাটা দেখা যায়, কিছু না। ওই কাটা চাবায় চাবায় উঠে খেয়ে ফেলে। যে কাটা আমার আপনার শরীরে ইংলে একবার এক দুই কদল বেড়ে যাবে, এই কাটা উঠে চাবায় চাবায় খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে এই আয়াতের তরজমা তাফসীর শুনাইতেছে, তখন একদল মুশরিক আর কাফের আজ শুনতেছে না, আমাদের তো আওয়াজ শুনতেছে, মানুষ শুনতেছে না, আল্লাহ রাসূলের আওয়াজগুলো মানুষ শুনতো বাইরে থেকে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আওয়াজটা যেমন বাইরে যাচ্ছে, আল্লাহ রাসূলের আওয়াজটাও কি তো বাইরে যাইতো, বাইরের মানুষ শুনতো। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে বলতে যায়, আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দরি নামক খাবারের ব্যবস্থা রাখছে। তখন একদল মুশরিক কাফেররা বলতেছে, আরে তাহলে তো ভালোই হইলো। কি কই? চিন্তা করেন, তাহলে তো ভালোই হইলো। ভালো হইলো কেন বলছে জানেন? কারণ তৎকালীন জামানায় কোন উট যদি শুকায়া যাইতো,
জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে পড়তো, তখন এই উটকে এই দড়ি নামক গাছটা খাওয়াইতো। খাওয়াইলে তার শরীরটা ভালো হইতো, আবার শরীরের ভিতরে পুষ্টি হইতো, স্বাস্থ্য ভালো হইতো। তখন যখন এই কথা বলছে, আল্লাহ রাসূলের এই কথার প্রেক্ষাপটে মুশরিক কাফেররা বলতেছে, তাইলে ভালো, জাহান্নামে কষ্ট হইব, এই দড়ি নামক খাবার আমরা খাবো, উট যেমন স্বাস্থ্যবান হয়ে যায় আমরাও স্বাস্থ্যবান হয়ে যাবো। কত বড় আহাম্মক নালায়েক, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এর পরের আয়াতে বলতেছে, আরে আহাম্মক, এই দড়ি লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ইসমিনু সামান মানে মোটা হওয়া, শরীর স্বাস্থ্য হওয়া। আল্লাহ নিজেই বলে দিচ্ছে এই আয়াতের পরে, যখন মুশরিকরা এই কথা বললো, আল্লাহ বলছে, আরে বলদের দল, এই খাবার তোদেরকে মোটা বানাইবো না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করবে না। তাহলে কি হইব? বলে এই দড়ি নামক খাবারটা, কাঁটাযুক্ত এই বলের মতো কাঁটাযুক্ত এই গাছটা তোমাদের যখন খাওয়ানো হবে, তখন গালের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে কেটে যাবে। বিপদ বাড়লো না কমলো? বিপদ বাড়লো না কমলো? খাবারের নামে যেটা দেয়া হবে, প্রথম ঢোকেই গলার মাঝখানে কেটে যাবে, কাটা ঢুকে যাবে, তার সাইড দিয়ে কাটা বের হয়ে যাবে। এখন ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। এই জাহান্নামীদের জন্য দরিয়া নামক খাবার ছাড়া কোনো খাবার থাকবে না। মুশরিকেরা বলল, তাহলে তো আমাদের জন্য ভালোই হলো, উট যেমন শুকায় গেলে এই দরিয়া নামক খাবার খাওয়ায় তাদেরকে স্বাস্থ্যবান করি, আমরাও জাহান্নামের দড়ি নামক খাবার খেয়ে স্বাস্থ্যবান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই দরিয়া নামক খাবারটা তোমাদের মোটাও বানাইবো না, স্বাস্থ্য বানাইবো না, তোমাদের ক্ষুধাও নিবারণ করবে না। তোমাদের গলার ভিতরে যে এটি থাকবে, ভিতরেও যাবে না, উপরেও নেমে আসবে না, বাইরেও নামবে না, ভিতরেও ঢুকবে না, তখন কিছুই যাবে না, একটা অসহ্যের কারণ হয়ে যাবে, ক্ষুধা তো নিবারণ হবেই না, তোমার কষ্ট আরো আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। কত ভয়ানক জায়গা দোস্ত, কত ভয়ের জায়গা, কত কষ্টের জায়গা, এই কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, এই গোটা পৃথিবীতে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আসমান পর্যন্ত, আসমান কত উঁচা একদিন বলছিলাম, আসমান পর্যন্ত যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে এখনো হয় নাই, এখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হইব না। কত উঁচায় আসমান, এটা মানুষের জ্ঞানের বাইরে। এই আসমান পর্যন্ত যদি ভরে দেওয়া হয় সরিষার দানা দিয়ে, সরিষা, আর 500 বছর পর পর যদি একটা পাখিকে পাঠানো হয়, একটা পাখি একটা করে দানা নিয়ে যায়। কয়টা দানা? কতদিন পর পর? 500 বছর পর পর একটা করে দানা নিয়ে যাওয়া হয়। এই গোটা পৃথিবীর সরিষার দানা একদিন না একদিন শেষ হওয়ার আশা আছে, একদিন না একদিন শেষ হইব, তবুও জাহান্নাম শেষ হইতো না। উদাহরণটা আর কি দিয়ে বুঝাইতাম? আর কি দিয়ে বুঝাইবো যে এই জাহান্নাম শেষ হইব না? এই পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরে দেওয়াটা চারটেখানি কথা। একটা করে সরিষার দানা নিয়ে যাবে 500 বছর পর পর, 500 বছর পর পর, তবু একদিন শেষ হওয়ার আশা আছে। ও দোস্ত, এই দুনিয়ার 3 মিনিটের সময়, 1.5 মিনিটের সময় নাফরমানি করে আল্লাহর ওই চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসো দোস্ত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসো, মাত্র দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, বাহুবল কমে গেছে, হাঁটুর বল পড়ে গেছে। ও দোস্ত, আসো, এখনো মসজিদে আসার সময় হয় নাই, এখনো কোরআনের মজলিসে আসার সময় হয় নাই। ও দোস্ত, তোমার যদি পায়ে ধরতে বলো, আসো, আমি পায়ে ধরবো, তবুও তোমাকে উদার আহ্বান জানাই, আসো আসো। আর কেউ ডাকবে না, রাস্তায় তোমার বন্ধু তোমাকে আখিরাতের চিন্তা করায় দিবে না, বাড়িতে তোমার ফ্যামিলি তোমাকে আখিরাতের কথা স্মরণ করায় দিবে না, তোমার বাবা তোমার আখিরাতকে স্মরণ করায় দিবে না, তোমার মা তোমার আখিরাতকে স্মরণ করায় দিবে না। আল্লাহর এই আয়াতগুলো পড়ে পড়ে তোমাকে কেউ শোনাবে না। দুনিয়ায় কত মাহবুব আছে, কত আহবাব আছে,
কত প্রিয়জন আছে, কত উপদেষ্টা আছে, কত উপদেশ বাণী দেওয়ার মতো কত হেতাকাঙ্ক্ষী আছে, পৃথিবীতে কেউ তোমাকে দেবে না। এই টুপিওয়ালাই তোমাকে ডাকবে দোস্ত, এই দাড়িওয়ালাই তোমাকে ডাকবে দোস্ত, এই জুব্বা পাঞ্জাবি পরনেওয়ালাই তোমাকে ডাকবে, তোমার আখিরাতকে স্মরণ করে দিবে। আসো দোস্ত, তোমাকে ডাকি, আসো আল্লাহর ইবাদতের ভিতরে নিজেকে নিয়োজিত করো। আসো, আর নাফরমানি করো না। জীবনটা তো শেষ করলা দোস্ত, দোস্ত আল্লাহর নাফরমানি তো শেষ করলা। এই যে আয়াতের তর্জমা করে শুনলাম, কত ভয়ঙ্কর হবে কাল কিয়ামতের আযাবটা, আরো কত ভয়ঙ্কর আছে পরিস্থিতি, আমরা এখনো তো শুনে পারি নাই। দোস্ত আসো, রব্বুল আলামিনের কাছে মাপ চাও, ক্ষমা চাও, যা করতে সবকিছু ছেড়ে দাও না দোস্ত। আল্লাহ না করুন যদি এই আযাবে একবার পতিত হয়ে যায়, দোস্ত আল্লাহ না করুন যদি এই আযাবে একবার পতিত হয়ে যায়, তোমাকে আমাকে রক্ষা করার মতো ওয়ালা নাসির, কোন সাহায্যকারী থাকবে না, ওয়ালা ওয়াকিল, কোন সাহায্যের আবেদনকারীও থাকবে না, তোমার আমার সাহায্যের জন্য কেউ থাকবে না। আসো দোস্ত, এজন্য মাইকের আওয়াজ দূর যায়, আমার বাবাজানদের প্রতি আমার উদার আহ্বান, আসেন আব্বাজান, আর হেলাই খেলাই কেটায়েন না, দুনিয়াটা তো বহুত ভোগ করছেন, উপভোগ করছেন। আসেন দোস্ত, আমার আব্বাজান আসেন, মসজিদের দিকে আসেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু শুনলাম সবগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের সঙ্গে মহব্বত স্থাপন করে, মহব্বত করে কোরআনওয়ালা, নামাজি, মুত্তাকি, সিরাতে মুস্তাকিমের পরে খাঁটি মুসলমান হিসেবে অটল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আমাদের এই দীর্ঘক্ষণ বসে বসে আল্লাহ তোমার কালাম শোনার, হায় আল্লাহ অনেক সময় ত্যাগ করে আল্লাহ এখানে বসে তোমার কালাম শুনেছি। ইয়া রাব্বুল আলামিন